হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। গতকাল রাতে অনেক চোখের জল মুছেছে, অনেকের আনন্দে চোখের জল পড়েছে, অনেকের দুঃখ দুর্দশার সমস্ত কিছুর অবসান হয়েছে। অর্থাৎ এসএসসি জিডির ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে গতকাল রাতে। তো সেটায় কত কি কাট অফ গেছে সেটা অনেকে হয়তো দেখে নিয়েছো, আমাদের থেকে কত সিলেকশন হয়েছে সেটাও আজকে তোমরা জানবে এবং কিভাবে প্রিপারেশন নিয়ে তারা পাস করেছে সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই দেখাবো হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আগে সাবস্ক্রাইব করে ফেলো, টুক করে সাবস্ক্রাইব করে নাও। আর হচ্ছে গিয়ে যারা ক্লাসের নোট চাইছো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও। এবার স্যার যেটা বলবেন, যেটা বলছিলেন যে নোটিশটা কোথায়, এই নোটিশটা তোমরা কোথায় পেয়ে যাবে? আমার টেলিগ্রাম চ্যানেলে, যেখানটা আমি তোমাকে দেখালাম এই যে নাম্বারটা, এখানটাতে একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠালে টেলিগ্রামে সব কিছু পেয়ে যাবে। 3 নম্বর লিঙ্ক দেবে টেলিগ্রাম। এবার স্যার কত পোস্ট ছিল তোমরা জানো? 53,000 সামথিং পোস্ট ছিল, মেয়েদের 5,370 আর ছেলেদের 48,320। এই ক্যান্ডিডেট যারা রয়েছে তারা হচ্ছে সবার লিস্ট এখানটায় বেরিয়ে গেছে। কত কি কাট অফ গেছে, প্রত্যেকটা স্টেট অনুযায়ী আলাদা আলাদা কাট অফ কিন্তু এখানটায় রয়েছে, দেওয়া রয়েছে। মেয়েদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে কত রয়েছে, ইউআর আমি বলে দিচ্ছি। এই যে, তো মেয়েদের ক্ষেত্রে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা পোস্ট অনুযায়ী সিআইএসএফ, সিআরপিএফ প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা করে কিন্তু কাট অফ রয়েছে। এবং দেখো ডেট অফ বার্থ অনুযায়ী কাট অফ কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। এটা নিয়ে যদি তোমরা ডিটেল আলাদা করে সোচাও সেটাও কিন্তু আমাকে বলতে পারো যে কিভাবে স্যার এই কাট অফটা হয়, কিভাবে নর্মালাইজ হয়, সমস্ত কিছু ডিটেলে আমি কিন্তু তোমাদের বলে দেবো আলাদা শোতে। তা তুমি এখানটায় দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মেয়েরা যারা সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে গিয়ে মেল ক্যান্ডিডেটস যারা রয়েছে এনসিবি, এসএসএফ, এই যে জি জেনারেল, জিএনবি, নকশাল এরিয়া এবং বর্ডার এরিয়া, এই সমস্ত অনুযায়ী কিন্তু ভাগ হয়। আমাদের এখানে প্রচুর রকমের সিলেকশন হয়েছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের থেকে সিলেক্ট হয়েছে। সেই ডেটাটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। দেখো, এটা হচ্ছে ছোট্ট করে ডেটা। দেখো, এসএসসি জিডি কনস্টেবলের এই হচ্ছে সিলেকশনের ডেটা, ঠিক আছে? এসএসসি জিডি কনস্টেবলের এই হচ্ছে সিলেকশনের ডেটা, এই দেখো, ঠিক আছে? এই সরি সরে গেল। তো টোটাল কাউন্ট আমি যতদূর জানি 600 সামথিং, 697-98 এরকম হচ্ছে গিয়ে আমাদের কাছে ডেটা রয়েছে। 697-98 এরকম ডেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, এখনো ফর্মটা ফিল আপ হচ্ছে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো যে যারা এখনো পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারোনি, টেলিগ্রামে গেছিল এটা, তো সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ এসছে। তো এবার যারা ইউটিউবে দেখছো ভিডিওটা তারা অবশ্যই করে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে গুগল ফর্মের, ওই ফর্মটা ফিল আপ করে যারা, এবং 697 জন এখনো পর্যন্ত, বুঝতে পারছো বাংলা থেকে এত সিলেকশন, তো তোমরা কেন পিছিয়ে থাকবে ভাই? তোমাদেরও কিন্তু এরকম সিলেকশন নিতে হবে। তো অবশ্যই করে ফর্ম ফিল আপ করে জানিও। যারা পাস করেছে তাদের জন্য একটা সম্বর্ধনার ব্যবস্থাও থাকবে আমাদের তরফ থেকে। অবশ্যই করে কিন্তু ফর্মটা ফিল আপ করো এবং নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিতে ভুলবে না। আর যারা মনে করছো, আর যারা রয়েছে, এটা ডব্লিউপি কনস্টেবল নয়, এটা হচ্ছে গিয়ে এসএসসি জিডির রয়েছে, ঠিক আছে? এটা ডব্লিউপি কনস্টেবল দিয়ে দেখাচ্ছি আমি তোমাকে। এসএসসি জিডির যেটা থাকবে সেটা আমি এসএসসি জিডির দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমার যে ফর্মটা ফিল আপ করবে, আমার কাছে সামনে ডব্লিউপিটা রয়েছে। তোমার কি দেবে? এখানটায় নাম দেবে, ফোন নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, পাস করেছো হ্যাঁ বা না, কোন পোস্টে সিলেক্ট হয়েছো সেই পোস্টার নাম লিখবে, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ যেটা হয়েছে সেটা লিখবে, 2026-27 পরীক্ষা নিচ্ছ কিনা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। আমি ডব্লিউপিটা সামনে ছিল বলে ডব্লিউপিটা দিয়ে দেখালাম। আর তোমাদের যেটা লিঙ্ক দেওয়া থাকবে ওটা কিন্তু এসএসসি জিডির দেওয়া থাকবে। তো অবশ্যই করে ফর্মটা ফিল আপ করো। আর এই ডেটাটা কিন্তু তুমি কোথায় পেয়ে যাবে? আমার টেলিগ্রাম চ্যানেলে ভাই, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু মাস্ট ভিজিটেড। ওখানটায় কিন্তু সমস্ত ডেটা, সমস্ত ক্লাসের নোটিফিকেশন ওখানটায় কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক, নতুন ব্যাচ কিন্তু খুব শীঘ্রই আসবে। এখন যেটা চলছে সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি পরীক্ষার জন্য কিন্তু ব্যাচটা চলছে। একদম জিরো থেকে করানো হয়েছে। রিজনিং এমন ভাবে করিয়েছি, রিজনিং এর 20টা ক্লাসে এমন ভাবে রিজনিং করিয়েছি যেন দুর্ধর্ষ অতুলনীয় ভাবে বাচ্চারা
পাস করতে পারে, শুধু পাস নয় 20-তে 20 পাবে রিজনিং এ, এইভাবে পড়ানো। ইভেন ম্যাথেও তাই, ইংলিশেও তাই। হিন্দির ক্লাসটা কিন্তু খুব শিগগিরই এই 22শে জানুয়ারি থেকে শুরু হবে হিন্দির ক্লাস। তো দুর্ধর্ষভাবে প্রিপারেশন যদি করতে চাও অবশ্যই করে আমাদের সীমান্তরক্ষী যে ব্যাচটা ছিল ওই ব্যাচটাতে এনরোল করে যেও। প্রত্যেকে সিলেকশন পাবে ভাই, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি, সীমান্তরক্ষী ব্যাচে কিন্তু প্রত্যেকে সিলেকশন পাবে যারা রয়েছে, যারা আমার কথা শুনে চলবে, ঠিক আছে? তো ব্যাচের বিষয়ে আবার পরে আসছি। নতুন ভ্যাকেন্সি স্যার 2026-27-এ দেখো এখন যেটা চলছে 25-26-এর ভ্যাকেন্সি, ঠিক আছে? 2025-26-এর ভ্যাকেন্সি চলছে, 25,000 প্লাস রয়েছে। স্যার 25,000 প্লাস অনেকটাই কম। হ্যাঁ ভাই অনেকটাই কম। এখানে কিন্তু দুখানা জিনিস মিস রয়েছে, একটা হচ্ছে আরপিএফ, আর তোমাদের অপারেশন সিন্দুরের সময় বলেছিল যে নিয়ার অ্যাবাউট 16টা ব্যাটালিয়ন এবং 2টো ফরওয়ার্ড হেডকোয়ার্টার কিন্তু ঘোষণা করা হয়েছিল, যেখানে কিন্তু বিএসএফ দের দরকার ছিল, সেই রিক্রুটমেন্ট কিন্তু আসেনি। তো সেই জায়গা থেকে এখানে যেহেতু কম আসছে, আমরা কিন্তু 2026-27-এ যেটার টেন্টেটিভ যে ভ্যাকেন্সি অর্থাৎ ফর্ম ফিল আপ, সেটা কিন্তু সেপ্টেম্বর মাস অলরেডি তোমরা দেখে নিয়েছো, আমি অনেক ভিডিওতে বলেছি, শর্টসের মাধ্যমে বলেছি, ঠিক আছে? তো সেটা কিন্তু মাথায় রেখে আমাদের পড়াশোনা শুরু করতে হবে। হাতে মাত্র অলরেডি জানুয়ারি মাস চলে গেছে, ফেব্রুয়ারি মার্চ কিন্তু পরীক্ষার মধ্যে দিয়ে চলে যাবে, সবকিছুর মধ্যে দিয়ে চলে যাবে। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মাত্র 9টা মাস। এই 9টা মাস দেখবে চোখের নিমেষে চলে যাবে, তুমি বুঝতে পারবে না 9টা মাসের প্রিপারেশন কি হবে। তার মধ্যে 1 মাস আমি পুজো করে বাদ দিয়ে দিলাম। তো এই সময়টা ভাই যদি নিজেকে গুটিয়ে রাখো, পিছিয়ে যাও, তাহলে কিন্তু ভাই ভবিষ্যৎ অন্ধকার। তাহলে কিন্তু আবার সেই ঘুরে একটা বছরের প্রতীক্ষা, আবার একটা বছর বয়স যাবে, আবার একটা বছর সবার থেকে পিছিয়ে পড়বে। তাহলে প্রিপারেশন যদি নিতে হয় ভাই, একটা বছর, বেশি না, জাস্ট একটা বছরে বলছি না ভাই, তোমাকে 8টা মাস, শুধু 8টা মাস একটু কঠোরভাবে লিখে থাকো, আর কিচ্ছু না। 8টা মাস কঠোরভাবে লিখে থাকো ভাই, আমি গ্যারান্টি সহকারে বলছি, পাস নয়, তুমি প্রথম দিকে র্যাঙ্ক করে পাস করবে। শুধু আমাদের কথা শুনে চলো ভাই। 2026-27-এ নিয়ার অ্যাবাউট ভাই 40,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসবেই। 40,000 আমরা যেটা একবার এক্সপেক্ট করেছিলাম, যে এবার ভেবেছিলাম আমরা 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে, সেটা কিন্তু 2026-27-এ আসতে চলেছে। কারণ ওই আরপিএফ, রেলওয়ে মিনিস্ট্রি বলেছিল যে আরপিএফ এর ভ্যাকেন্সি কিন্তু এবার থেকে এসএসসি কন্ডাক্ট করবে, অর্থাৎ এই 8 বাহিনীর মধ্যে আরপিএফও একটা বাহিনী থাকবে। এবং ওই যে 16টা ব্যাটালিয়ন এবং 2টো ফরওয়ার্ড হেডকোয়ার্টার ছিল, ওখানে যে 17,000 সৈনিক দরকার ছিল, সেই ভ্যাকেন্সিও কিন্তু আসেনি। তো এটাও কিন্তু বলেছিল যে আমাদের 3 বছরের মধ্যে কিন্তু কন্ডাক্ট করাতে হবে, অর্থাৎ ওই ভ্যাকেন্সিগুলো কমপ্লিট করাতে হবে, ঠিক আছে? তারপরে অগ্নিবীর রয়েছে, এই সমস্ত আরো কিছু রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন তুমি পেয়ে যাবে এই চ্যানেলে, এবং অথেন্টিক নিউজ তুমি পাবে, ঠিক আছে? চলো ভাই, তাহলে যারা প্রিপারেশন করেছো 697 ছিল, এতক্ষণে হয়তো 700-500 হয়ে গেছে, জানি না কি হয়েছে। তো এতজন কিন্তু আমাদের থেকে সিলেক্ট হয়েছে, এতজন, প্রত্যেকে কিন্তু ফেলিসিটেশন পাবে, প্রত্যেকে সম্মান পাবে আমাদের তরফ থেকে। চলো তাহলে যারা পাস করেছে অবশ্যই করে গুগল ফর্মটা ফিল আপ করবে, এবং যারা প্রিপারেশন নিচ্ছ নতুন, অর্থাৎ আগামী বছর, অর্থাৎ 2027 সালে যে পরীক্ষাটা হবে সেটার প্রিপারেশন, বা এই 26-এর প্রিপারেশন যারা করছো, তারা অবশ্যই করে গুগল ফর্মটা ফিল আপ করবে। সকলের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, এবং আমার রেগুলার ক্লাস হয় ঠিক দুপুর 3টায়। আর যারা পাস করেছো বা নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই করে কিন্তু এই ব্যাচটাতে এনরোল করে যেও। 1077 টাকা দাম কিন্তু বেড়ে যায়। আগে আমরা এই ব্যাচটা 1100-1200-তে করেছিল, 1057, 1009 এরকম দামেও কিন্তু এই ব্যাচটা অনেকে পারচেস করেছে। এখানে একটা হার্ড কপি বই তুমি পেয়ে যাবে, একটা হার্ড কপি বুক কিন্তু পেয়ে যাবে। Y1034 এই কোডটা ইউজ করে যদি নিজে ভর্তি হতে, অ্যাডমিশন নিতে অসুবিধা হয়, জাস্ট এটা আমার টিমের নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, যে কোনো একটাই তুমি কল করো, স্যার আমি সীমান্তরক্ষী ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, জাস্ট আমাকে মেসেজ করতে পারো, বা এই নাম্বারটা ডিরেক্ট তুমি কল করে নাও, আমার টিম তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবে। ভাই আমি বলেছিলাম বাংলা থেকে সফলতার গল্প লিখবো, দেখো অলরেডি 700 জন, জানি না কত হাজার জন সিলেক্ট হয়েছে। ডব্লিউবিপি তে কিন্তু আমাদের থেকে 1300-1400 প্লাস কিন্তু আমাদের থেকে সিলেক্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা সিলেকশন দিই। আড্ডা 24/7 বাংলা শুধু কথা বলে না ভাই, সিলেকশনও দেয়। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো নিয়ে নাও, দেখা হচ্ছে রেগুলার ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরুদেব, জয় বড়মা, টাটা। দুপুর 3টের ক্লাসটা মিস করো না।